যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের পুঁজিবাজারে ভয়াবহ ধস নেমেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুবাই এবং আবুধাবির শেয়ার বাজার সম্মিলিতভাবে প্রায় $120 বিলিয়ন বাজার মূলধন হারিয়েছে। যুদ্ধের এই নেতিবাচক প্রভাবে বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত আর্থিক বাজারগুলোর মধ্যে আমিরাতের বাজারগুলো এখন তালিকার শীর্ষ পর্যায়ে রয়েছে। বিশেষ করে দুবাইয়ের সূচক 16% এবং আবুধাবির সূচক 9% হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট জেনারেল ইন্ডেক্স থেকে প্রায় $45 বিলিয়ন এবং আবুধাবির ADX জেনারেল ইন্ডেক্স থেকে প্রায় $75 বিলিয়ন বাজার মূলধন বিলীন হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে কাতার ও বাহরাইনের বাজারেও মন্দা ভাব পরিলক্ষিত হলেও সৌদি আরব ও ওমানের পুঁজিবাজার এই সংকটের মধ্যেও ইতিবাচক ধারায় রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ নিয়ে অস্পষ্ট বার্তার কারণে ওয়াল স্ট্রিটের S&P 500 সূচকও বড় ধরনের পতনের মুখে পড়েছে। ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হলেও সংযুক্ত আরব আমিরাত তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুদ্ধের কারণে দেশটির আকাশপথ এবং পর্যটন খাত মারাত্মক সংকটে পড়েছে। হাজার হাজার ফ্লাইট বাতিল হওয়ায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত স্থবির হয়ে পড়েছে। পর্যটন খাত আমিরাতের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হওয়ায় এবং গত বছর এই খাত থেকে বড় অঙ্কের আয় হওয়ায় বর্তমান স্থবিরতা কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে।